কোনো একটা জাতিকে যদি এগিয়ে নিতে হয়, কোনো একটা দেশকে যদি গঠন করতে হয়, তাহলে দেশের কতগুলো নির্ধারিত পয়েন্টে আমাদেরকে এক বিন্দুতে এসে আমাদেরকে দাঁড়াতে হবে। যেরকম যদি ন্যাশনাল কোনো ডিজাস্টার হয়, ন্যাশনাল কোনো ডিসিশন হয়, এইগুলোতে আমাদের জাতিকে এক জায়গায় আসতে হবে। কিন্তু আমরা দেখেছি স্বাধীনতার পর থেকে আমরা খুব কম ইস্যুতেই আমরা পুরো দেশবাসী একত্রিত হতে পেরেছিলাম, এরকম আমরা দেখি নাই। ঠিক রিসেন্ট আমলে যেটা আপনি বলেছেন, ব্যাক টু ব্যাক 2-3টা ঘটনায় আমরা দেখেছি যখন জুলুমের চূড়ান্ত রূপে মানুষ নাকাল হয়ে গিয়েছিল, সেই সময় কিন্তু পুরো জাতি তখন এই জুলুমের বিপক্ষে ঝাঁপিয়ে পড়েছিল। ঠিক এই জুলুমের অবসান আমরা যেটা বলতে পারি, অথবা একটা প্রেক্ষাপটের পরিবর্তনের পরে যখন আবার একটা ন্যাশনাল ডিজাস্টার হলো, যেই ক্ষেত্রে আমরা দেখেছি যে এই জাতির প্রত্যেকটা মানুষ হৃদয় থেকে ফিল করেছে। আমি টিএসসিতে গিয়েছিলাম, আমাদের যারা ছাত্ররা আছেন তারা যে ত্রাণ কালেকশন করছেন, আমি আপ্লুত হয়ে গেছি সেই জায়গাতে। যে আপনি যেটা বলেছেন, ধর্ম বর্ণ ছোট বড় ধনী দরিদ্র এমন কোনো মানুষ নেই যেই মানুষ আসে নাই। এবং ফর এক্সাম্পল এমন কতগুলো বিষয় এবং এমন কতগুলো সামগ্রী তারা সেখানে নিয়ে আসছেন যেটা আপনি চোখে না দেখলে বুঝবেন না। আমি যখন সেখানে গিয়েছি, যাওয়ার পরে দেখেছি যে সেই জায়গাতে কতগুলো এই খেজুর পাতার মাদুর, এবং সেই মাদুরটা পুরাতন, মানে একটা মাদুর নতুন এবং পুরাতন বোঝা যায়, কিন্তু একজনের সামর্থ্য ছিল যে তার একটা মাদুর আছে, তার কোনো একটা ভাই হয়তো বসতে পারছেন না, তার কষ্ট হবে, তা আমার লাঘব করার জন্য এইটুকু আছে, এতটুকু সে হচ্ছে খই নিয়ে আসছে, তার বাড়িতে এতটুকু খই ছিল, সে খইটুকু নিয়ে গেছে। এবং আমি বলতে চাই যে এই যে আমাদের একীভূত হওয়া, এটা কিন্তু আমাদের জন্য একটা অবিস্মরণীয় মুহূর্ত। আমার ছোট ছোট 3টা মেয়ে আছে, আমার মেয়েরা দেখছি তাদের অনেক খেলনা জড়ো হয়ে আছে। তো তারা কোথা থেকে অনুপ্রাণিত হয়েছে আমি জানি না, তারা সব খেলনা জড়ো করে ত্রাণের জন্য খেলনা নিয়ে যাচ্ছে। তো আমি প্রথমে মনে করলাম এখন তো মানুষের জন্য খাবার দরকার, চাল ডাল দরকার, কিন্তু আমার সন্তান তো আসলে চাল ডাল দিচ্ছে না। সে চিন্তা করেছে যে কোনো একটা আমার বয়সী একটা বেবি, তারা হয়তো তাদের ঘরের যে খেলনাপত্র সব হারিয়ে গেছে, তো তারা যদি এই রেস্কিউ সেন্টারেও থাকে, সেখানে যদি তারা একটু খেলনা পায় তাহলে খেলতে পারবে। এই যে ছোট থেকে বড় পর্যন্ত ধনী দরিদ্র, মানে আমাদের সকল ধর্ম বর্ণ নির্বিশেষে এক হয়ে গিয়েছি। আমার মনে হয় এটা একটা এমন মুহূর্ত যেটাকে জাতি গঠন দেশ গঠনে আমাদের কাজে লাগানোর জন্য চিন্তা করা উচিত।